আপনার সবার উপরে তো রাগ কেন? কোথায়? আমি রেগে যাইনি তো। আর আপনাকে কে বললো যে আমি সবার উপর রেগে যাই? যাক, আপনি এখন যান, আমার অনেক কাজ পড়ে আছে। আমার তো আর আপনাদের মতো লাইফ না, বলুন। বড় গাড়ি চালিয়ে মেয়ে সিঙ্গারদের বাড়ি খুঁজে খুঁজে চলে আসবো, তাদেরকে ফুল দেবো। আমাকে খেটে খেতে হয়, আমি গাড়ি চালিয়ে খাই। আপনি যান, ওই সোজা দেখুন, ওই যে দরজাটা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে কলিং বেল বাজান, কেউ না কেউ দরজা খুলে দেবে। এমনও হতে পারে যে আপনার সেই পছন্দের সিঙ্গার দরজা খুলে দিল। যান না। আপনি কিন্তু খুব খুব মজার এবং ইন্টারেস্টিং মানুষ। তামাশা করছেন? একদম না। তামাশা কেন করতে যাবো আপনার সঙ্গে? আচ্ছা, আপনি তো এখন আছেন, যদি থাকেন তাহলে ফেরার সময় দেখা হবে। আমার সঙ্গে দেখা করে কি করবে? খবরটা জানাবেন, কতটা গাঁথতে পারলেন। বুঝলাম না কিন্তু। না বোঝার তো কিছু নেই, শুধু একটা ফুল দিয়ে আপনার ভালো লাগার কথা জানিয়ে চলে যাবেন এমন তো নয়। মানে এতটাও সরল, এতটাও নেকু আপনি নন। নেকু মানে? মানে আপনার ধান্দাটা কি? কিছু তো একটা ধান্দা আছে। শুধু শুধু ফুল দিয়ে চলে যাবেন? একটু কাছাকাছি আসার চেষ্টা করবেন না? দেখে তো মনে হচ্ছে মালদার পার্টি। এরপর গান গাওয়ার প্রস্তাব টোস্তাব দেবেন, এমনটাই হয় স্যার। আমরা বুঝি সব। বিয়ে করেছেন? বিয়ে? হ্যাঁ, বিয়ে। ও কথাটা শোনেননি কখনো? মানে আপনি বিয়েটিই করেন না, ওই খেলিয়ে তোলেন তারপর ছেড়ে দেন। আরে কথা বলবেন, সত্যি কথা বলবেন কিন্তু। এই যখন থেকে আমাকে দেখেছেন তখন থেকে আমার উপর রেগে আছেন কেন বলুন তো? রাগ করেনি স্যার, আপনার উপর আমার কোনো রাগ নেই। খালি আপনার ধান্দাটা কি সেটা বোঝার চেষ্টা করছি। ধান্দারা কিন্তু খুব পরিষ্কার। যাকে সামনাসামনি ওরকম দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছি, তাকে আরেকবার সামনাসামনি দেখা, এগুলো দিয়ে তাকে কংগ্রেচুলেট কর। বাই দ্য ওয়ে, আপনাকে জানিয়ে রাখি, ফুলঝুরির পরে যে ছেলেটি গান গেয়েছিল তার গানও আমার দারুণ লেগেছিল, কিন্তু তার নাম্বারটা জোগাড় করতে পারিনি। আমি কিন্তু স্যার শুধু মেয়েদের নই, ছেলেদেরও ফ্যান হই। বলছেন? আপনি আসুন, আপনার কাজ করুন কি। ওকে স্যার, আমি আমার কাজ করি। থ্যাংক ইউ। আদিক্ষেতা ফুল নিয়ে দেখা করতে এসেছে। তোর যদি অতই ভালো মন হতো তাহলে ছেলেটার নাম্বারটা ঠিক খুঁজে বার করতিস। মেয়েটার নাম্বার সবাই দিয়ে দিতে পারলো, আর ছেলেটার নাম্বার কেউ দিতে পারলো না। অথচ ছেলেটাকে দেখে কাল সবাই চিনতে পেরে গেল, উনি চিনতে পারলেন। কায়দাবাজি, আমার সঙ্গে কায়দাবাজি করতে এসেছে। আর একজনের তো আজকে একেবারে অহংকারে মাটিতে পা পড়বে না, এমন একজন মালদার ভক্ত এসেছে। আসতে পারি? হ্যালো, দেখ তো কে এলো। হ্যাঁ, আমি দেখছি, দেখছি। আপনি? নমস্কার, আমার নাম অঙ্কুর চ্যাটার্জি, আমি কলকাতাতেই থাকি। আমি আসলে একটু ফুলঝুরি এখানেই থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকে। কিন্তু আপনি ফুলঝুরিকে চিনলেন কি করে? মানে আপনাকে তো কোনোদিন দেখিনি। আসলে কালকের অনুষ্ঠানে আমি ছিলাম, আমার এক মানে আমার বোনের বন্ধুর সূত্রে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে আমি ফুলঝুরির গান প্রথম শুনি, আমার ভীষণ ভালো লাগে ফুলঝুরির গান। তারপর বোনের বন্ধুর কাছ থেকে ঠিকানাটা জোগাড় করে এখানে এসেছি আর কি। এই কিছুই না, আমার গানটা শুনে খুব ভালো লেগেছে, তাই এই ফুল, কেক, চকলেট এগুলো দিয়ে আমি একটু উইশ করতাম। খুব অসুবিধা না হলে একবার ফুলঝুরির সঙ্গে দেখা করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই দেখা করা যায়। ও কেন দেখা করবে না? কে এসছে রে আলুয়া? হ্যাঁ মা, আপনি আসুন না, ভেতরে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, এই দেখ কে এসে। ওনার নাম অঙ্কুর চ্যাটার্জি, ফুলঝুরি গান শুনে দেখা করতে এসছেন। বাবা, আপনি তো সাংঘাতিক মিউজিক লাভার।
মানে কালকে গান শুনলেন, আজকে গায়িকার বাড়ি বয়ে দেখা করতে চলে এলেন? হ্যাঁ, সেটা খানিকটা বলতে পারেন। আমি একটু বেশি মিউজিক লাভার। আসলে আমি কিছুদিনের জন্য শহরে এসেছি, ছুটি চলছে তো। তাই ছুটির ফাঁকে ভাবলাম যে একবার যদি দেখা করার সুযোগ হয় দেখা করে নি। আমি ফোন করে আসতাম, আসলে ফোন নাম্বারটা কোনোভাবে জোগাড় করতে পারিনি। বাড়ির ঠিকানাটা পেলাম, তাই একেবারে সশরীরে চলে এলাম। যদি ফোন নাম্বার পেতাম তাহলে ফোন করে আসতাম। আরে মশাই, একজন বাঙালি বাঙালির বাড়িতে এসছে, আর বাঙালি অবাঙালি ছাড়ুন, একজন মানুষ মানুষের বাড়িতে এসছেন, সেইটাই সব থেকে বড় কথা। কি বর্দা? এক্স্যাক্টলি। দেখুন, আমরাও খুব খুশি হয়েছি যে আপনি ফুলঝুরি গান শুনে ওর সঙ্গে দেখা করতে এসেছেন। এই ফুল মিষ্টি দিয়ে ওকে উইশ করতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে ফুলঝুরির মতো গায়িকার জীবনে এটা তো একটা বড় প্রাপ্তি, তাই না? হ্যাঁ, আলাপ করে দিই, আমাদের মা, আমাদের বাড়ির অভিভাবক। ঠিক আছে গরম করতে হবে না, সুখে থাকো বাবা। বসো না, বসো। ধন্যবাদ। তুমি তো বললে এখানে থাকো না, বাইরে থাকো। আমি অনেকটা দূরে থাকি, বিদেশে থাকি, ইউএসএ। আসলে আমার কর্মস্থান পাল্টাচ্ছে। মানে আমি ইউএসএতে ছিলাম, এখন ইউকেতে শিফট হতে হবে কাজের জন্য। তো মাঝখানে কিছুদিন ছুটি, এখন ওই জন্য শহরে এসেছি বাবা মার সাথে থাকতে, যতদিন ছুটি আর কি। বাহ, খুব ভালো কথা, খুব ভালো। নিশ্চয়ই অনেক বড় চাকরি করো, তার বলতে গান শোনার সময় পাও? আচ্ছা, আমি কিন্তু তোমায় তুমি করেই বলছি। তুমি আমার থেকে অনেক ছোট, আমার ছেলে মেয়েদের মতোই হবে। তোমাকে চা দেবো না ঠান্ডা কিছু খাবে? না না, চাটা একদম কিচ্ছু খাবো না। আপনারা একদম ব্যতিব্যস্ত হবেন না। আমি ফোন করে আসিনি, অসময়ে এসে আপনাদের বিব্রত করছি, আমার খুবই খারাপ লাগছে, আমি খুবই লজ্জিত। বাড়িতে অতিথি এলে আমরা যে ব্যস্ত হব, বিরক্ত হব, তেমন মানুষ কিন্তু আমরা নই। ওর কথায় কিছু মনে করবেন না, মানে ও একটু মনে করার তো কিচ্ছু হয়নি। উনি কিন্তু একটাও খারাপ কথা বলেননি, একদম যুক্তিযুক্ত কথা বলেছেন। সত্যিই তো উনি আমাকে দেখেননি, অনেস্ট কথা অনেস্টলি বলেছেন। আমার নাম অঙ্কুর চ্যাটার্জি। আমি কালকে একটা অনুষ্ঠানে ফুলঝুরির গান শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আমার ভালো লাগাটা জানাতে এসেছি। তোর কত দর বেড়েছে, দেখবি আয় ফুলঝুরি, তাড়াতাড়ি আয়। কালকে তোর গানটা এত ভালো লেগেছে না, ওই গানটা শুনে একদম লোকটা বাড়িতে চলে এসেছে। ও বাবা গো, হায় আয় শিগগিরই আয়, দেখবি আয়। ও ফুলঝুরি, তুই তো একেবারে কি করে দিয়েছিস, কি করে দিয়েছিস? এই গান কি করে দিয়েছে রে? কামাল করে দিয়েছে। কামাল? অমিতকা কি করে দিয়েছে গো? কামাল করে দিয়েছে ফুলঝুরি। কামাল করে দিয়েছে, তুই বলেছিস কামাল করে দিয়েছে, একেবারে কামাল করে দিয়েছে ফুলঝুরি। আমি ওকে এক্ষুনি ডেকে আনছি, আপনি একটু বসুন।